সংশোধনীয় বিল 2025 আমরা মানি না, মানব না। সংশোধনীয় বিল 2025 বাতিল হোক, বাতিল হোক, বাতিল হোক, বাতিল হোক। আজকে আমরা বৃহত্তর করিমগঞ্জ বর্তমানে শ্রীমুমির ইসারবার এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ওয়াকফ সংশোধনীয় বিল 2025-এর সরাসরি প্রতিবাদ করছি। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ গৃহমন্ত্রী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বিলের প্রতিবাদ চালিয়ে যাব। প্রয়োজনে আমরা রাজপথে নামবো, কিন্তু আমাদের জায়গায় কাউকে বসতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলতে যাচ্ছি, আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন টুপি ব্যবহার করতেছি, প্রয়োজনে আমরা আমাদের মাথায় কাফন ব্যবহার করে মাঠে নামবো, কিন্তু আমাদের জায়গায় কাউকে বসতে দিব না ইনশাআল্লাহ। এখন আমি এখানে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা আজকে এখানে কিতার লাগি জমা হয়েছেন সবর জানা আছে নিশ্চয়। আপনারা জানেন যে ওয়াকফ সংশোধনী বিল 2025 রাজ্যসভাত এবং লোকসভাত পাশ হয়েছে এবং রাষ্ট্রপতি এটা সিগনেচার করিলেছেন, যার কারণে এটা আইনে পরিণত হয়ে গেছে। যখনও আইনে পরিণত হয়েছে তখনও ভারতবর্ষ তথা বিভিন্ন দেশের মুসলমান হলে এর প্রতিবাদ জানাইতরা। এটা শুধু যে মুসলিম সম্প্রদায়ের মনো আঘাত দেওয়া হয়েছে শুধু এটা নাই, আমরা সবেও দেখি আর যে সচেতন মহল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারায়ও এর প্রতিবাদ হতরা। তার প্রতীক স্বরূপ আজকেও আমরা ইসারফার বাজার থেকে ইসারফার গ্রামবাসীর পক্ষ থেকে একটা প্রতিবাদী সভা অনুষ্ঠিত করছি। যে সভা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী এর দৃষ্টি আকর্ষণ করিয়া কইতাম স্যার যে এই যেটা বিল আপনারা পাস করছেন, এই বিল পাস করার কারণে তাম পৃথিবীর সব মুসলমানের মনো আঘাত আইছে, যার কারণে এটা আপনারা অতি সত্তর প্রত্যাখ্যান করকুয়া, নাইলে আমরা মুসলিম জাতি তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা প্রত্যাখ্যান করা না হয়েছে। আর আপনারা দেখতে পাত্রা যে এই সমস্যাটারে সরকার পক্ষ থেকে এমনভাবে রূপ দেওয়া হয়েছে যে হিন্দুরা মনকতরা সরল সুজা, হিন্দুরা মনকতরা এটা ধর্মীয় লড়াই। হালাকে এটা ধর্মীয় কোনো লড়াই নাই, এটা হইল গিয়া গণতন্ত্রের লড়াই এবং সংবিধান রক্ষার লড়াই। সংবিধান রক্ষা করতে গিয়া যদি প্রয়োজন হয়, আমরা যেভাবে আমরা ভারতবর্ষরে হাজার হাজার মানুষ শহীদ হইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাই ভারত স্বাধীন করছি, ঠিক তদ্রূপ প্রয়োজনে আমরা আবারও হাজার হাজার মানুষ শহীদ হইমু, রক্ত দিমু, গুলির আগে লাগে আমরা গুলির আগে তাকমু, কিন্তু আমরা পিছে হরতাম না যতক্ষণ না পর্যন্ত এই আইন প্রত্যাখ্যান করা না হয়েছে। আপনারা কি তা প্রস্তুত আছেন না? আমি এই বলি আমার বক্তব্য ওখানেও শেষ করলাম। এখন আমরা এলাকার শ্রদ্ধেয় আবুল হোসেন মহাশয়, উনি আপনার সামনে সামান্য কিছু কইবা ইনশাআল্লাহ। ইন্ডিয়া গভর্নমেন্টে যে ওয়াকফ বিল সংশোধনীয় যে আইন যেটা, এটা লোকসভা এবং রাজ্যসভায় পাশ করিয়া মাননীয় রাষ্ট্রপতি এটা স্বাক্ষর করিল, এই বিল লাগু হয়ে গেছে। কিন্তু এই লাগু যেটা করছেন এটা আমরা মানিয়ার নাও মানতাম না। এই আইন দিয়ে প্রত্যাহার করাও
ইন্ডিয়া গভর্নমেন্ট, আমাদের আসাম গভর্নমেন্ট আন্তনের কাছে জোরালোভাবে আবেদন করিয়া যে এই সংশোধনী বিল যেটা পাস হয়েছে এটারে প্রত্যাহার করব। যদি প্রত্যাহার না করই আমরা প্রাণ দিতে আমরা বাধ্য আছি। এই কথার উপরে আমরা একমত না নিশ্চয় বিরোধী আইন মানছি না, মানব না। বিল প্রত্যাহার করো, প্রত্যাহার করো, প্রত্যাহার করো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোরালোভাবে ইশার ভার্তাকে আমরা আবেদন করিয়া যে এই যে বিল যেটা হ্রাস করছে ওটা আমরা দাবি হইত প্রত্যাহার করবা। আর আমরা যে ওয়াকফ বিল যেটা তাই হ্রাস করে নিছই এই বিলটা তাই প্রত্যাহার করবা। আর আমি বেশি কিছু কইয়ার না, আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে আমরা লড়াই চালাচ্ছি এবং চালাবো। আমরা লড়াই চালাচ্ছি, চালাবো। প্রয়োজন বুঝে আমরা মরতে প্রস্তুত আছি, প্রস্তুত আছি। এই বলি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইসাহার বাজারে পাতারকান্দির বিধানসভা ইসারবার বাজার সারা জিনন কটামনি থেকে আবুদি রাস্তা হয়েছে। আমরা ইসারবার বাজার আমরা পুরা আসামর মাঝে আমরা চিনন। আজকে আমরা ইনো জমা হয়েছি একমাত্র যে আমরা প্রধানমন্ত্রী মহাশয় এবং যে আইনটা আমরা যে বিলটা যে আনছেন যে আমরা মজার মসজিদ ঈদগাহ আমরা যেটা আছে আমরা সম্পদ আমরা বাপদাদা সারা দিয়া গেছিল। আজ আমরা এটার লাগে প্রতিবাদ করার লাগে আজ এখানে আমরা জমা হয়েছি। আর ইনশাআল্লাহ এটা যত সময় এটা রত রয়েছে না অত সময় আমরা আমরা আন্দোলন চালাইয়া যাইমু। আমরা সারা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। জান লাগে মাল লাগে যেটা লাগে আমরা ইনশাআল্লাহ সারাই দিব না ইনশাআল্লাহ। আমরা কখনো আমরা পিছে আমরা হটবো না। আমরা যতক্ষণ আমরা শরীরে রক্ত আছে এক ফুটা শক্ত আমরা শরীরে টাকা সত্ত্বেও আমরা ইনশাআল্লাহ এই বিলর বিরোধিতা করে করে ইনশাআল্লাহ যাইমু ইনশাআল্লাহ। আল্লাহর তরফ থেকে যারা সাহাবায়ে কেরামরে আল্লাহ বিরোধিতার সাহায্য করাইতো এই তো বন্ধু আল্লাহ তাআলা ইবারে তো বন্ধু তাআলা আল্লাহ তাআলা বিরোধিতা দিয়ে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। ইমানি শক্তি আছে এগো আমরা ইমানি লড়াই এগো যে আমরা খালি মনে করি না যে আমরা ভারত আমরা উলামায়ে কেরাম হল ৫৭,০০০ উলামায়ে কেরাম হল এই ভারত স্বাধীন করতেন। আজ আমরা অস্তিত্ব আমরা সকলতা লাইতে আছি না থাকি এর লাগে আমরাও মরতে রাজি আছি ইনশাআল্লাহ। সারা মরবো ইনশাআল্লাহ। এখন নেক হইয়া লড়াই করবো ইনশাআল্লাহ। শেষ করলাম। ওয়াকারিল্লাহি রাব্বিল আলামিন। আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আর বলবো